হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা একটুখানি ভালো মতন দেখবেন। দেখে বুঝতে পারবেন আমি বাড়িতে কিভাবে দই বড়াটি রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, আমার গলার আওয়াজটা একটুখানি প্রবলেম হচ্ছে, একটু আপনারা ম্যানেজ করে নেবেন। দেখুন আমি কি করে বানাবো বাড়ির জিনিসপত্র দিয়েই। বিউলির ডাল, বিউলির ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভিজিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হবে। আমি বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো। এবার ওটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে আমি ভালো করে পিষে নেব। ভালো একটা করে পেস্ট করে নেব, যাতে থিকনেস থাকে, সুন্দর থাকে, যাতে একটা বড়ার আমি খুব সুন্দরভাবে বানাতে পারি। তার জন্য বিউলির ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন। বিউলির ডাল যতটা ছিল সবটাই আমি একেবারে দিয়ে দিচ্ছি। এবার এই বিউলির ডালটাকে আমি একটুখানি মিক্স করে নেব, মানে ভালো করে একটুখানি পিষে নেব। তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদার টুকরো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ওর মধ্যে দিয়ে দেবো যাতে ওটাও একটু ভালো করে পিষে যায়। দেখুন, এবারে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি দেখুন থিকনেসটা কত সুন্দর রয়েছে, কিন্তু যাতে একটু খুব সুন্দরভাবে আমি যাতে বড়াটা বানাতে পারি তার জন্য। বেশি পাতলাও হয়নি, বেশি কিন্তু মোটাও হয়নি। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বন্ধুরা বড়াটা কিন্তু বসবে না। তার জন্য বসানোর মতন আমাকে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। তার জন্য কিন্তু জল না দিলেও চলবে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে মৌরি, ঠিক আছে, মৌরি দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নুন দিয়ে দিলাম। নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো মতন কিন্তু আমাকে এবারে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর কাজটা কিন্তু একটু টাফ আছে, বাদবাকি কিন্তু কোনো অসুবিধা হবে না। ভালো করে ফেটানোর পরে এই ফেটানোটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু জলের মধ্যে ভেসে উঠবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু ভেসে উঠছে। তার মানে আমার ফেটানোটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে। এবারে আমি একটা কড়াইটাকের মধ্যে গরম করে তেলের মধ্যে আমি বড়ার আকারে এইগুলো দিয়ে দেবো। একটা একটা করে পুরো ছেড়ে দেবো। প্রত্যেকটা আমি বানিয়ে নেব সুন্দর করে, একটু হালকা গোল্ডেন ফ্রাই ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু বড়ার মতন এটা ফুলছে। যত সুন্দর ব্যাটারটা আমি ফাটাবো তত সুন্দর কিন্তু এটা সফটনেস থাকবে। ঠিক আছে, দেখুন কত সুন্দর আমি বড়াটা বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন, কালারটা ঠিক এরকম থাকলে কিন্তু বেশ দেখতে সুন্দর লাগবে। একটু হালকা গোল্ডেন ফ্রাই ভাজা হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, একে একে আমি সবগুলো কিন্তু ভেজে নিলাম। দেখতে থাকুন। এবারে আমি একটা পাত্রের মধ্যে গরম জল বানাচ্ছি। দেখে নিচ্ছেন আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার ওই পাত্রটা আমি একটা অন্য বাটিতে জলটা ঢেলে নিলাম। দেখতে থাকুন এই নেক্সট স্টেপটা আমি কি করছি। এই জলের মধ্যেই আমি একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা 2 চামচ দিলাম, নুনটা একটু পরিমাণ বুঝে দিলাম। ভালো মতন এই জলটাকে আমি একটুখানি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দেখুন পুরো চিনি নুন কিন্তু পুরো মিক্স হয়ে গেছে, একটু দানা দানা নেই। এবার ওই বড়াগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভিজিয়ে রাখতে হবে ওর মধ্যে আমাকে। দেখুন ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর একটু ফুলে ফুলে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে, নরমও হয়ে গেছে। ধরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে আমাকে কিন্তু হালকা হাতে বন্ধুরা এগুলোকে কিন্তু জলটাকে বার করে নিতে হবে। যতটা বার করা সম্ভব ততটা আমি বার করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বার করে নিয়েছি। কিছুটা জল রয়েছে, বাদবাকি জলগুলো কিন্তু পুরো অ্যাবজর্ব করে নিয়েছি এর মধ্যে। এবারে আমি ধনেপাতা নিয়ে নিলাম মিক্সার মধ্যে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছু রসুনের টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি তেঁতুল, সামান্য তেঁতুল, ঠিক আছে। এবার ওটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আমি পাত্রের মধ্যে ঢেলে একটুখানি বিট নুন আর একটুখানি সামান্য পরিমাণে চিনি, যাতে টক মিষ্টি ঝালের একটা ব্যাপার থাকে তার জন্য। ওটা আমি কিন্তু গ্রিন চাটনি বানালাম, ধনেপাতা দিয়ে গ্রিন চাটনি করে নিলাম। কেন আপনারা জানেন ভালো মতন এটা কিন্তু দই, এটা কিন্তু আমাদের লাগবে দই বড়ার ক্ষেত্রে।
এবারে আমি কিন্তু আর একটা সস করে নিচ্ছি। এই চাটনিটাও কিন্তু আমাকে বানাতে হবে তেঁতুলের দিয়ে, একটুখানি এটা কিন্তু টক হবে। তার মধ্যে আমি এটাকে ভালো করে তেঁতুলের এটাকে বার করে নিলাম, তো কড়াইয়ের মধ্যে দিয়ে চিনি, বিট নুন, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুরো ভালো মতন এটাকে একটুখানি মিক্স করে নেব, ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি একটুখানি জিরের পাউডার। ঠিক আছে, দেখুন কত সুন্দর কিন্তু এটা কিন্তু ফুটছে, মানে আমাকে কিন্তু ফোটাতে হবে ভালো মতন, কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু আমার এই চাটনিটাও রেডি, মানে আমি গ্রিন চাটনি আর রেড চাটনি আমি রেডি করে নিলাম দই বড়ার ক্ষেত্রে। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ফেটিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটু বিট নুন আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যাতে এর ব্যালেন্সটাও ঠিকঠাক হয়। এবারে দিয়ে দিলাম হচ্ছে আমি যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি এটার মধ্যে ভিজিয়ে রাখছি। দই বড়ার ক্ষেত্রে এবারে বড়াগুলোকে আমাকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য কিন্তু আমি ভিজিয়ে রাখছি। দেখুন পুরোটাই কিন্তু আমি ডুবিয়ে দিলাম ওই দইয়ের মধ্যে। এবারে আমি সাজাবো, আপনাদের দেখালাম কীভাবে দই বড়াটি বানাচ্ছি। এবারে আমি সাজিয়ে নেব, তাই জন্য একটা থালার মধ্যে দই বড়াগুলোকে সাজিয়ে তার ওপর থেকে সামান্য পরিমাণে গ্রিন চাটনি আর সামান্য পরিমাণে কিন্তু রেড চাটনি যেটা আছে সেটা কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু করে নুন, বিট নুন, আমি কিন্তু এর মধ্যে পুরোটাই বিট নুন ব্যবহার করছি। এরপরে একটু ছড়িয়ে দিলাম হচ্ছে চাট মশলা। ঠিক আছে, চাট মশলা আমি উপরে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা চাট মশলা ছড়ানোর পর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, একদম কালারফুল কত সুন্দর। উপরে একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ঝুরি ভাজা ধনেপাতা দিয়ে